হ্যালো এভরিওয়ান, আমি অঙ্কিতা। একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। তো দেখো, সেদিনকে আমি গেছিলাম কারওয়া চৌথে। এবার পুরো ভিডিওটা তোমাদেরকে শেয়ার করব। তো প্রথম থেকে শেষ অবধি দেখো, আশা করি খুব ভালো লাগবে। অনেকেও বলেছিলে যে পুরো ভিডিও শেয়ার করতে। তো শুরু করি। এটা প্রথমে হচ্ছিলো, এখানে কথা পড়ছিল যখন আমি গেছিলাম। তো প্রথমে হয় এই ব্রত কথা যেটা বলি, তো সেই কথাটা পুরো পড়ে, যেমন হচ্ছে পাঁচালীপুরি সেরকমই টাইপের। এরকম পুরো কথা হয়, যেটা একটা গল্প হয়, কেন এই কারওয়া হয়, কেন পুজোটা হয়। তো তারপরে এই আরতিটা চলে। প্রথমে গণেশ আরতি হয়, তারপরে এই কারওয়া মাতার আরতিটা হয়। তো এই আরতি হওয়ার পর ওরা হচ্ছে থালাটা সাজায়। তো ওইখানে হচ্ছে এটাই মেন। তো তারপরে এদের মন্ত্র থাকে মানে ওই বই দেখে দেখেই সমস্ত কিছু করতে হয়। এই কথাটা হচ্ছে মেন। তারপরে এই আরতি সবাই একবার করে, যারা এরকম উপোস করে, তো সবাই এরকমভাবে আরতি করে। করার পর তারপর ওরা নেক্সট যে স্টেপ থাকে সেটাতে ওরা পৌঁছয়। তো খুব তাড়াতাড়ি দেখাবো এরপরে কি হচ্ছে। তো এটা দেখো, তোমাদের এইভাবে আরতিটাকে কমপ্লিট করে তারপরে এরকমভাবে সবাই হাততালি দিয়ে, যেরকম পুজো হয় নর্মালি, আরতি যেরকম হয় সেরকমই করা হলো। এরপর হচ্ছে বাকি স্টেপ। এই পুজোটা হওয়ার পর তারপর ওদের যেটা করণীয় থাকে সেটা হচ্ছে হালদি কুমকুম লাগায়। হালদি কুমকুম মানে হচ্ছে হলুদ থাকে, আর হচ্ছে কুমকুম মানে হচ্ছে সিঁদুর। সবাইকে সিঁদুর যেরকম পরায় সেরকমই এদেরকে পরাতে হয়, মানে আমাদেরকে পড়াতে হয়। যারা ওইখানে থাকে, যারা সধবা মানুষ থাকে, তাদেরকে একে অপরকে এই সিঁদুরটা পরাতে হয়। তো দেখো, এখানে পুজো মানে আরতি যখন হয়ে গেছে, তখন সবাইকে এরমভাবে হলদি কুমকুম লাগাইছিল। আর সেটা হচ্ছে 3 থেকে 5 বার করতে হয়। তো আমাকেও করেছে। তারপরে জানতে পারলাম যেরকম আমরা হচ্ছে সিঁদুর দানের সময় সিঁদুর দান বলছি, সিঁদুর খেলার সময় যেটা আমরা করে থাকি সেটা। এরপর হচ্ছে থালা এরা সাজাবে, যেটা হচ্ছে যেই থালা হচ্ছে এই মায়ের সামনে যেরকম আরতি করবে, সেই আরতি করার পর হচ্ছে স্বামীর পাশে গিয়ে করবে, স্বামীর সাথে গিয়ে এই আরতিটা করবে। তো এক একজনের এক এক রকম। থালাটা এত সুন্দর। আর এরা কোনো একটা গান আছে, সেই গানের ওপর এই রিচুয়ালসটা করে, যেটা হচ্ছে থালা ঘোরায়। যেটা বহুবার, অনেকে যদি খেয়াল করে থাকো, বহুবার আমরা সিনেমাতে দেখেছি যে এরকম থালা ঘুরিয়ে ঘুরিয়ে, যদি বলতে যাই, দেখতে পারো কবি খুশি কবি গমে, সেই জিনিসটা তুলে ধরেছিল। তো এখানেও সেই রিচুয়ালসটাই হচ্ছিল, যে একে অপরকে এরকমভাবে থালা ডিস্ট্রিবিউট করছিল। ঠিক এইরকমভাবে আমি কিছুটা তুলে ধরতে পেরেছি তোমাদের সামনে, কারণ লেন্দি হয়ে যাচ্ছিলো ভিডিওটা অনেক। যদি পুরোটা তোমাদের দেখাতে চাই তো এই ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে, সেই কারণে। তো যাই হোক, কিছু ইনফরমেশান দেওয়ার জন্য আমি ছোট ছোট করে যেইটুকুনি দরকার শুধু সেইটুকুনি রাখার চেষ্টা করেছি। তো এইটা হচ্ছে এই একটা পার্ট যেটা হয়ে গেল। এই পুজোটা হওয়ার পর, মানে এই থালা ঘোরানোর যেটা হচ্ছে রিচুয়ালসটা আছে, এটা হচ্ছে পুরো 7 থেকে 9 বার করতে হয় এরমভাবে থালা ঘুরিয়ে ঘুরিয়ে। কিন্তু এই যে থালা, যে একজনের হাতে থালা থাকবে আর একজনেরটা ধরবে, এরকমভাবে এটা হচ্ছে, এরকম নিয়মটা আছে, এরমভাবে করতে হয়। তো এটা হওয়ার পরে হচ্ছে এবার ওদের প্রদীপ জ্বালাতে হবে। যেই প্রদীপটা হচ্ছে ওদের মানে হচ্ছে ওই চালের যে প্রদীপ হয়, চালের গুঁড়ো দিয়ে প্রদীপটা তৈরি করে, এই প্রদীপটাই হচ্ছে আরতি করবে। সেই আরতি হচ্ছে বড়দের সামনে, হাজব্যান্ডের সামনে এই প্রদীপটাই আরতি করে সেটা মাথার উপাস থেকে ফেলে দেবে। এটা হচ্ছে ওদের নিয়ম। তো এখানে অনেকে অনেক রকম, যারা করছে তারা এরমভাবেই করে। তো অনেকের অনেক রকম নিয়ম থাকে। তো এটার মাটকার মধ্যে হচ্ছে হালদি থাকবে, কুমকুম থাকবে, ফুল থাকবে, মিষ্টি থাকবে, জল থাকবে। আর যেটা সব থেকে মানে এই রিচুয়ালসের মেন, সেটা হচ্ছে ওই ছান্নি। হিন্দিতে বলে ছান্নি, আর আমরা তো চালনি বলে থাকি নর্মালি। এবার দেখতে দেখতে আমরা বেরিয়ে গেলাম হচ্ছে চাঁদ দেখতে। চাঁদ তো দেখা যাচ্ছিল, কিন্তু পুজো করার জন্য এই চাঁদটা থাকার, উপস্থিতিটা খুব প্রয়োজনীয়। মানে যতক্ষণ চাঁদ দেখা যাবে ততক্ষণই এই পুজোটা হবে। আবার যদি চাঁদ তার মধ্যে দেখা না যায়, পুজো স্টপ করে দিতে হবে। তো তার আগেও এরকম হয়েছে, দেখা দিয়ে আবার চলে গেছে, ওই জন্য তখন করা হয়নি, এখন হয়েছে। তখন বাজে হচ্ছে সন্ধে 8টা মতন, কারণ চাঁদ বেরোতে বেরোতে, আর এরা হচ্ছে সেই সকালবেলা মানে সার্গি খায়, যেটা হিন্দিতে বলি আর কি। সার্গি খায় একবারই 4টের সময়, ভোর হওয়ার আগে, কাক ডাকার আগে নর্মালি যেটা হয় খাওয়ার সময়, তখন ওরা খেয়ে দিয়ে নিয়ে তারপরে আর মানে জল টল কিছুই খেতে পারে না। কিন্তু এখন আর অত কেউ পারে না। তো এইটা হচ্ছে ওদের মেন নিয়ম, যে এরকম একবার চাঁদকে দেখবে আর একবার নিজের হাজব্যান্ডকে দেখবে। বেশ সুন্দর, বেশ ভালো লাগলো, কারণ এটা আমার কাছে নতুন এক ধরনের, মানে নতুন একদমই,
কারণ আমি ওইখানে গিয়ে এই সমস্ত দেখেছি, জানতে পেরেছি, সেটা আমার কাছেও খুবই ভালো লেগেছে। এখন জানি না তোমাদের এটা কেমন লাগবে, সেটা অবশ্যই আমাকে জানাবে কমেন্টে যে তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো। আমি পুরো লিঙ্ক দিয়ে দেবো, তোমরা চাইলে ইউটিউব থেকেও দেখতে পারো, ইউটিউবেও আমার সেম আছে। তো এই হচ্ছে পুরো ভিডিওটা তোমাদেরকে তুলে ধরলাম। এবার কিছুই না, এরকম পুজো হলো চাঁদকে, এবার স্বামীদেরকে করবে, দিয়ে জল খেয়ে ওরা নিজের ব্রতটাকে ভাঙবে। ব্রত মানে হচ্ছে যে উপোসটা করেছিল, সেই উপোসটাকে এখানে এরমভাবেই ভাঙা হবে। এটাই হচ্ছে পুরো কারবা চৌথের পুরো নিয়ম, যেটা এতদিন পর আমি তুলে ধরতে পেরেছি। আরও নতুন নতুন যে রিচুয়ালসগুলো আছে আমি খুব শীঘ্রই আনবো তোমাদের সামনে। তো আপাতত এখানেই আমি তোমাদের ভিডিওটাকে এন্ড করব, কারণ এরপরে আর কিছুই নেই। এই যে পুরো আমি ধরে রেখেছি, পুরো তুলে ধরেছি যে এইটাই হচ্ছে লাস্ট। তো এরমভাবেই এই কারবা চৌথটা আমি এদের সবার সাথে পালন করেছিলাম, যেটা আমার কাছে খুবই একটা গুরুত্বপূর্ণ ছিল আর আমার ভীষণ ভালো লেগেছে। আর এটাও ভালো লেগেছে যে আমি এই জিনিসটা তোমাদের সামনে তুলে ধরতে পারলাম। তো অবশ্যই জানাবে তোমাদের এটা কেমন লাগলো। চলো নেক্সট ভিডিও খুব আনবো তাড়াতাড়ি। চলো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।